আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকি। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হইল যে বিষয়ের উপরে ভিডিওটা করতেছি আমি, সে বিষয় হচ্ছে দুশ্চিন্তা সম্পর্কে। দুশ্চিন্তা হইল আমরা যারা জন্মভূমি আমাদের দেশ বাংলাদেশ ছাড়িয়ে আমরা প্রবাসে আসছি, বিশেষ করে এই দেশ ইউনাইটেড কিংডমে আসছি আমরা। তো আমরা আসলে দেশ ছাড়ার আগে, আমাদের জন্মভূমি দেশ থেকে আসার আগে আমরা মনের মাঝে খুব এই খুশি নিয়ে, মনের মাঝে খুব আগ্রহ নিয়ে আমরা প্রবাসে আসি। আমরা যখন প্রবাসে আসি, আসার পরে দেশ ছাড়িয়া যখন আসি, আসার পরে আমরা জায়গা চেঞ্জ করার পরে তখন আমাদের মনের মধ্যে আর এই আগ্রহ থাকে না, এই খুশি থাকে না। তখন আমরা একটা বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করি, যে সে বিষয়টা হলো যে আমরা সেটেল সম্পর্কে, যে আমরা কিভাবে সেটেল হব, আমরা কোন দিন সেটেল হব। ওই ওই সেটেল সম্পর্কে, আমরা সিটিজেনশিপ পাওয়ার সম্পর্কে আমরা খুব বেশি দুশ্চিন্তা করি। তো আমরা আসলে এটা দুশ্চিন্তা করা ঠিক নাই, কারণ দুশ্চিন্তা করলে আপনার আমার ব্রেইনের ক্ষতি হয়। দুশ্চিন্তা না করিয়া আমি সব সময় মনের মাঝে মনোবল রাখতাম, মনোবল রাখি আল্লাহর ভরসা করি আমরা আল্লাহরে সবসময় স্মরণ করতাম, আর আল্লাহর কাছে আমরা তৌফিক চাইতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন অতি তাড়াতাড়ি আপনারে আমারে সেটেল করে দেন। আর আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বোন আছেন এই দেশে, আমাদের বন্ধু বান্ধব, আমার এলাকার এবং আমার শহরের দেশের, আমরা সবাই যারা আছি প্রবাসে, আমরা সবাই এই দুশ্চিন্তা থেকে দূরে থাকতাম, আমরা চিন্তামুক্ত থাকতাম। আর আমরা সবাই জানি যে একটা আছে যে চিন্তার কোনো ঔষধ নাই এবং চিন্তার কোনো ডাক্তার নাই। এই চিন্তা আমি ইচ্ছা করে এটা দূর করতে হয়, এটার কোনো ডাক্তার নাই, এটার কোনো ঔষধ নাই। আর আমি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমি কোরআনের একটা আয়াত পড়ছি যে জিন্নাত এবং ইনসান জাতির সৃষ্টি করছেন এই দুনিয়াতে ইবাদত করার জন্য। আর আমরা সবাই হচ্ছে দুনিয়ার মুসাফির, মেহমান। আমাদের মেহমানের সময় হলো 70, 80 অথবা 100 বছর। 100 বছর পরে আপনার আমার এই দুনিয়ার এই সফরের জিন্দগি, এই মেহমানের যে টাইম, মেহমানদারির টাইম, আমাদের সফরের টাইম শেষ হয়ে যায়, তখন আমরা মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী আমরা চেঞ্জ করি। তো আমরা যেখানেও থাকি, আমরা সবসময় আল্লাহরে স্মরণ হইয়া চলতাম, আর আল্লাহর হুকুমেও আমরা আইসি প্রবাসে। আল্লাহ আপনারে আমারে আনাইছেন। তো আমার কাজ হইল যে আমরা কোরআন হাদিসও আছে এবং মুরব্বী হলে হয় যে তকদিরের লগে তদবির করা। আপনার আমার কাজ হচ্ছে তকদিরের লগে তদবির করার পরে যদি আমি সেটেল না হতে পারি, তাহলে আমি মনরে খারাপ করতাম না, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতাম, আল্লাহরে স্মরণ করি আর আল্লাহর উপরে ভরসা করিয়া যদি আমাদেরকে দেশে সেটেল না হয়ে যেতে হয়, তাহলে আল্লাহর ভরসা করি আমরা দেশে চলে যাব। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে হইব, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হইব। আল্লাহর উপরে যদি সন্তুষ্ট না থাকি, তাহলে আল্লাহ বেজার হয়ে দিবা। আর এটা আল্লাহর ওয়াদা, আমি যেখানেও থাকবো সেখানে আল্লাহ তালা আপনারে আমার রিজিক পৌঁছাইয়া দিবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক রেডি করে রাখছে। তো আমি অনুরোধ করলাম আপনারা কাছে, আমার একটা অনুরোধ রিকোয়েস্ট হইল যে আমি অনেকে এই দেশে প্রবাসে যারা আছে, আমরা সবসময় চিন্তা করি আমরা কিভাবে সেটেল হবো, ওটা নিয়েও বেশি চিন্তা করি। আমরা এটা চিন্তা করতাম না, আমরা সবসময় মনকে খুশি রাখতাম, আল্লাহর ভরসা রাখতাম, আল্লাহরে স্মরণ করি আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আমরা সবসময় আল্লাহর তৌফিক চাইতাম যে আল্লাহ আপনি যখন আমরা আনাইছেন দেশ, তো অতি তাড়াতাড়ি আমাদেরকে সেটেল করে দেন। এই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় চাইতাম, আর সবসময় আমরা দুশ্চিন্তা মুক্ত আপনার আমার মনরে রাখতাম। আল্লাহর সন্তুষ্টির উপরে আমরা রাজি, আমি রাজি আর খুশি থাকতাম, আল্লাহরে স্মরণ হয়ে চলতাম।
আল্লাহ পাক রব্বুল আলমিনে আপনারে আমারে সেই তৌফিক দান করুকা। এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।